আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 126 পৃষ্ঠার আমি আজকে 4 নম্বর অঙ্কটি করব। তোমরা জানোই যে এটা দশম অধ্যায়, অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে পরিমাপ, এবং এই অধ্যায়টির 1, 2, 3 এই অঙ্কগুলো তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি 4 নম্বর অঙ্কটি করব। এখানে যেটা বলা আছে দেখো, সকালের নাস্তায় এত মিলি, দুপুরের খাবারের সাথে এত মিলি এবং রাতের খাবারের সাথে এত মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে মিলি, ডেসি এবং লিটারে প্রকাশ করো, ঠিক আছে? খুবই সিম্পল কিন্তু অঙ্কটা। তো আমরা শুরু করি। আমাদের যেটা লিখতে হবে যে সে মোট কতটুকু পানি পান করেছে, ঠিক আছে? তো আমরা সরাসরি এটাই লিখি যে সে মোট পানি পান করেছে, সে মোট পানি পান করেছে, সেটা আমরা বের করবো। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বের করতে গেলে আমরা কি করব, কি যোগ করব? আমরা যোগ করব সকালের নাস্তা। আমরা কি যোগ করব? সকালের নাস্তা আমরা যোগ করব। হ্যাঁ, এরপর আর কি যোগ করব? দুপুরের খাবার আমরা যোগ করে দিব, ঠিক আছে? দুপুরের খাবার, ওকে, দুপুরের খাবারটা আমরা যোগ করব, সকালের খাবারের আমরা যোগ করব। আর কি যোগ করব? আর যোগ করব রাতের খাবার, তার সাথে রাতের খাবারটা আমরা যোগ করে দিব, ঠিক আছে? রাতের খাবার, এই 3টা খাবার আমরা যোগ করব। হ্যাঁ, আচ্ছা, এখন সকালের নাস্তা কতটুকু? সকালের নাস্তা 340 মিলি। তাহলে সকালের নাস্তার জায়গায় আমরা লিখব 340 মিলি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দুপুরে খাবার কত? দুপুরে খাবার 380 মিলি। 380 মিলি, তাহলে এখানে লিখব 380 মিলি। আচ্ছা, এরপরে যোগ দিব রাতের খাবার কত? 300 মিলি। রাতের খাবার হচ্ছে 300 মিলি, ওকে। চলো এবার আমরা যোগ করি। আচ্ছা, এখানে আছে 340, তো 300 আগে যোগ করে, এখানে 300, এখানে 300, এখানে 300, তাহলে কত? 3 3 9 মানে 900। আর এখানে আছে 40, এখানে আছে 80, তাহলে কত হয়? 40 আর 80 কত হয়? 120। 120 আর 900 কত? 1020। 1020 মিলি। হ্যাঁ, 1020 মিলি, ঠিক আছে? সে মোট কতটুকু পানি পান করেছে? তাহলে সে মোট পানি পান করেছে 1020 মিলি। তাহলে এটা আমাদের শেষের যে কাজটা, এটা হচ্ছে মিলি, ডেলি এবং লিটারে প্রকাশ করো। মিলিতে তো হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে? মিলি থেকে ডেলিতে যেতে হবে, তারপরে লিটারে যেতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের তো অবশ্যই কয়েকটা সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো চলো আমরা দেখে নিই। আচ্ছা, আমরা জানি, আমরা মিলি থেকে প্রথমে সেন্টিতে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জানি যে 1 মিলি সমান 0.1 সেন্টি। 0.1 সেন্টি। আবার 1 মিলি সমান হচ্ছে 0.01 ডেলি, ঠিক আছে? ডেলি, ঠিক আছে? আবার 1 মিলি সমান হচ্ছে 0.001 লিটার, ওকে। এখন আমার কোনটা দরকার? মিলিতে আছি, প্রথমে যেতে হবে ডেলিতে। তাহলে মিলিতে আছি, যেতে হবে ডেলি। মিলি আর ডেলি সূত্র হচ্ছে যে 1 মিলি সমান 0.01 ডেলি, ঠিক আছে? 1 মিলি। তাহলে এখানে আমরা কি করব? 1 মিলি সমান যেহেতু 0.01 ডেলি, তাহলে এত মিলি সমান কত হবে? 1 মিলি থেকে 1020 মিলি বেশি হলে গুণ করতে হবে। আর এখানে আমরা লিখব 1020 গুণ, তার সাথে গুণ করব এই মানটা। হ্যাঁ, 0.01, ঠিক আছে? তাহলে মিলিটা হয়ে যাবে ডেলি, হয়ে যাবে মিলিটা হয়ে যাবে ডেলি। তো আমরা এখানে একটু ব্র্যাকেটে লিখব, যেহেতু 1 মিলি সমান হচ্ছে
01 ডেলি কথাটা এখানে লিখবো। ঠিক আছে, চলো আমরা গুণ করি। আমরা শর্টকাট গুণ করব। আমরা জানি দেখো এখানে আছে 0.01 একের আগে দশমিক আছে, শূন্য আছে। আমরা জানি বামের শূন্যের কোনো দাম নাই। আর আমরা এখন শর্টকাট নিয়মে গুণ করতে গেলে আমাদের মনে করতে হবে এখানে দশমিক নাই, আর বামের শূন্য কোনো দাম নেই, মানে বামের শূন্যও নাই, তাহলে আছে শুধু এক। একের সাথে 1020 গুণ করলে আমরা 1020ই পাবো। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দশমিক কয় ঘর আগে আছে? এক ঘর, দুই ঘর আগে আছে, তাহলে এখানে দশমিক এক ঘর, এক দুই, দুই ঘর আগে দশমিক। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 10.20। এটা গুণ করার পরে ডেলি হয়েছে, তাহলে এটা হবে ডেলি। হ্যাঁ, এটা হবে ডেলি। আচ্ছা ডেলি পেয়ে গেলাম। এবার ডেলি থেকে যেতে হবে লিটারে। ডেলি থেকে লিটারে যাওয়ার সূত্রটা কি? ডেলি থেকে আমরা যাব লিটারে। ঠিক আছে, অথবা আমরা এই সরাসরি মিলি থেকেও লিটারে যেতে পারবো, সরাসরি মিলি থেকেও লিটারে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে 1020 মিলি থেকে আমরা যাব, আমরা ডেলিতে গেছি, এখন 1020 মিলি থেকে আমরা লিটারে যাব। এই যে 1 মিলি সমান 0.001 লিটার, তাহলে 1020 মিলি কী হবে? 1 মিলি থেকে 1020 মিলি বেশি, বেশি হলে এই যে এই মানটার সাথে গুণ হবে। এখানে আমরা লিখবো আবার, কি লিখবো? আবার। ঠিক আছে, আবার লিখে আমরা কি করব? এই যে মিলিটা আছে 1020 এর সাথে গুণ করব এই যে মানটা 0.001 সমান সমান এখানে লিখব লিটার। ঠিক আছে, আচ্ছা আর এখানে ব্র্যাকেটে লিখব যেহেতু 1 মিলি সমান এই যে মানটা 0.001 লিটার, এই কথা লিখে দিব, এরপরে গুণ করব। আচ্ছা এই একইভাবে গুণ করব। আমরা জানি বামের শূন্যের কোনো দাম নাই, তাহলে একের বামে যতগুলো শূন্য আছে গুণ করার দরকার নাই। আর মনে করব দশমিক নাই, শুধু এক দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। এক দিয়ে 1020কে গুণ করলে 1020ই পাবো। দশমিক আছে কয় ঘর আগে? 1 2 3, তাহলে এখানেও 1 2 3, 3 ঘর আগে দশমিক দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এই মানটা কি ছিল? এই যে মানটা ছিল এটা লিটার, তাহলে এখন এই যে এখানে আমরা এটা দিলাম লিটারে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের দরকার ছিল মিলি, ডেলি, লিটার। মিলি কোনটা? এই যে এটা হচ্ছে মিলি। ডেলি কোনটা? এই যে এটা হচ্ছে ডেলি। আর লিটার কোনটা? এটা হচ্ছে লিটার। ঠিক আছে, সূত্রটা তোমরা লিখে নিও, আমি মুছলাম। এখন এখানে উত্তরটা লিখব। উত্তরটা হচ্ছে প্রথমে লিখব মিলি, 1020 মিলি। ডেলি কত? 10.20 ডেলি। আর লিটার কত? 1.020 লিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এরপরে আমি 5 নম্বর অঙ্কটি করবো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্টস করবে এবং ভালো লাগলে একটা লাইক দিবে।